দুই তরুণ দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, তোমাদের বয়সটা বড্ড কাঁচা, কি করে তোমাদের অনুমতি দিই ইয়া রাসূলুল্লাহ। আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধে ময়দানে চলে গেল, আমাদের যাওয়া হলো না। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে বললেন, বেশ, তোমরা দুইজন কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মুআজ বড়, মুআওয়াজ ছোট, মুআজ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মুআজের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই। আমার ভাই রে, আল্লাহর নামে শপথ করে বলছি, দ্বিতীয়বার যখন আমি তোকে ধরবো তুই ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশনটা পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। ভাই তুই তো বড়, আমাকে তো এক ধাক্কায় ফেলে দিবি ভাই, তুই তো পারমিশনটা পেয়ে যাবে, আমি তো পাবো না। তা আল্লাহর নামে শপথ করে বলছি, ভাই রে, দ্বিতীয়বার যখন আমি তোকে ধরবো তুই ইচ্ছা করে পড়ে যাবি। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাবটা বুঝতে পেরে দুইজনকেই অনুমতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা ভাই, ওই ঈমান আর আমাদের ঈমান, হ্যাঁ, আমাদের ঈমান তো ঘুণ মার্কা ঈমান, ঘুণ খাওয়া, পোকায় খাওয়া ঈমান। দুই তরুণ ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। বিশাল এই যুদ্ধে দুটো তরুণ কেন? এদের দ্বারাই তো আমাদের ডিস্টার্ব হবে। এই বিশাল যুদ্ধে দুটো ছোট্ট বাচ্চা যদি আসে তো মুসলমানদের অসুবিধা হবে না? কিন্তু ওই দুই তরুণ নবীর সাহাবীর নিকটে গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। চাচা যান, আমরা শুনেছি আবু জাহল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি ব্যথা দিয়েছে। ও চাচা যান, এই যুদ্ধের ময়দানে আবু জাহল কোনটা একটু দেখিয়ে দেন। আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহলকে মারবো, তা না হলে আমরা মরবো, হয় শয়তান মারবো, তা না হলে আমরা মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন না। আব্দুর রহমান ইবনে আওফ বলে, দুই তরুণ বলে কি? আমি চিন্তা করছি এদের দ্বারা আমাদের কি হবে? ডিস্টার্ব হবে। আর সেই দুই তরুণ খোঁজ নিচ্ছে কার? বড় শয়তানটা, ওই লিডারটা। দলের মধ্যে যদি লিডার ফেলে দেওয়া যায়, আর গুলোর অবস্থা কি হবে? ও তো এমনি মালকাসা মারবে, পালা। দুই যে আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো, দুই তরুণ বলছে, চাচা যান, আমরা শুনেছি মক্কাতে সবচেয়ে বেশি আমার নবীকে কষ্ট দিয়েছে কে? ওই শয়তানটাকে একটু দেখিয়ে দেন তো চাচা, কোনটাই যুদ্ধের ময়দানে কোনটা শয়তান, কোনটা একটু দেখিয়ে দেন তো। আমার মায়েরা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলে, আমি দূরে চেয়ে দেখি আবু জাহল নজরে পড়ে গেল। আমি দূরে চেয়ে দেখি আবু জাহল নজরে পড়ে গেল। আমি দেখিয়ে দিলাম, ওই যে দেখতে পাওয়া যায় আবু জাহল। বলার সঙ্গে সঙ্গে দুই তরুণ সিংহ শাবকের মতো ছুটে গিয়ে আবু জাহলকে ঘিরে ফেলেছে। আবু জাহলকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহলও পাল্টা তলোয়ার চালায়। দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহল পাল্টা তলোয়ার চালায়। নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম আবু জাহল হযরত মুআজের বাম হাতে একটা আঘাত করেছে। বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে, বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মুআজ ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, কিন্তু কাঁটা ঝোলা হাতটা সামনে ডিস্টার্ব করছে, কাঁটা ঝোলা হাতটা সামনে ডিস্টার্ব করে। আমার ভাইরা,
নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম হযরত মাস নিজের কাটা হাতটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে নিজের হাত ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতে তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। তবেই মাহফিলে ওয়াজ পেয়েছি, তবেই মসজিদ পেয়েছি, তবে মাদ্রাসা পেয়েছি, তবে দ্বীন পেয়েছি, তবে ইসলাম পেয়েছি। দুঃখ কষ্ট আজকের সেই দিনকে বাঁচানোর জন্য আমার কতটা অবদান আছে, আমার কতটা সহযোগিতা আছে, জান দিয়ে মাল দিয়ে। বরং এক শ্রেণীর নারী পুরুষের দ্বারাতে সেই দিন ইসলামের ক্ষতি সাধন হচ্ছে। বিশ্বাস করুন, এর জন্য কিয়ামতের ময়দানে অবশ্যই আপনাকে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আজকে যে জায়গাটা এসেছি মাহফিলে ওয়াজ, এটা হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা। জীবন কি হওয়ার জায়গা? সংশোধন। এই জায়গাটা হচ্ছে জীবন পরিবর্তন হওয়ার জায়গা, মাহফিলে ওয়াজ। আপনি একটু লক্ষ্য করুন, এই হিন্দুস্তান, আপনার এই বাংলার জমিনে সর্বপ্রথম ইসালে সব কায়েম করেছিলেন কে? বলুন বলুন। মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। 21, 22, 23 এই ইসালে সবের আগে টোটাল বাংলার মাটিতে আর কোন ইসালে সব ছিল না। যিনি ছিলেন 52 জেলার পীর। কত জেলার রে বাবা? 52 জেলার। 52 জেলার পীর ছিলেন। ওই ইসালে সবে 52 জেলা থেকে মানুষ আসতো। 3 দিন ব্যাপী ওয়াজ নসিহত হতো, কোরআন খতম হতো, মাসলা মাসাইল আলাপ আলোচনা হতো। ওলামাদের ভিতরে কোনো মসলা নিয়ে মতনৈক্য হলে ওই মাহফিলে সেই মসলার সঠিক মীমাংসা করে জনসাধারণকে জানিয়ে দেওয়া হতো, যাতে করে আলেমদের ভিতরে কোনো মতনৈক্য না থাকে। ওই সালের সব থেকে হাজার হাজার বেনামাজি আলহামদুলিল্লাহ নামাজি হয়ে গেছে, হাজার হাজার বেরোজগার রোজাদার হয়ে গেছে, আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে। আবার অনেকে ওই ইসালে সব থেকে ওয়াজ শুনে সেই ওয়াজের উপরে আমল করে আমল করে আমল করে সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখুন তো, ওয়াজ মাহফিলের গতি যত বেড়েছে, এক শ্রেণীর মুসলমান নারী পুরুষের দ্বারাতে শরীয়ত বিরোধী কাজের সংখ্যাও তত। বাস্তব না বাস্তব? মাহফিলের গতি যত বেড়েছে, এক শ্রেণী, আমি সকলের কথা বলবো, এক শ্রেণীর নারী পুরুষের দ্বারা তত বেশি শরীয়ত বিরোধী কাজ হচ্ছে। এ বাবা ছেলেরা হুজুর কেবলা এসেছেন? এসেছেন? ও আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল যত বেশি হচ্ছে, এক শ্রেণীর মুসলমানদের দ্বারাতে তত বেশি শরীয়ত বিরোধী কাজ হচ্ছে। অতএব আমি একেবারে বক্তৃতার আপনার শেষের দিকে চলে এসেছি। আমি এখান থেকে আরেক জায়গায় যাবো, সেখানে টাইম দেওয়া আছে। একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না পারে না? পারে। এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে বলে আমি বিশ্বাস করি, 100% বিশ্বাস করি, যেটা আমার জীবনের শেষ মাহফিল। আমি কারোর দিকে আঙুল তুলব না। আপনি কোন অপরাধের অপরাধী আপনি জানেন, আর আমি কোন অপরাধের অপরাধী আমি জানি। আর
যেহেতু এই জায়গাটা জীবন পরিবর্তন হওয়ার জায়গা, তো আমরা এখান থেকে তওবা করে নতুন জীবন নিয়ে আমরা বাড়ি ফিরি। তবে এই মাহফিল দেওয়া, আসা বসা, কথা শোনা সবটা সারতে হবে। আমার যে সমস্ত মায়েরা আসছেন, বোনেরা আসছেন, যারা এখনো পর্যন্ত নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেননি, আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, এক্ষণে বাংলার মুসলমানদের যে করুণ পরিস্থিতি, ভারতবর্ষের মুসলমানদের যে করুণ পরিস্থিতি, টোটাল বিশ্বের মুসলমানদের যে করুণ পরিস্থিতি, সবাই এক বাক্যে বলুন তো, আমাদেরকে বাঁচাতে পারেন কে? আরো জোরে বলুন। আর আমাদেরকে মারতে পারেন কে? তামাম, আজকে আমার কাছ থেকে এই কথাটা আপনারা শুনে রেখে দেন, তামাম পৃথিবীর জমিনে মুসলমানদের বন্ধু বলে কেউ, সব দুশমন। একমাত্র আমাকে বাঁচাতে পারে আমার রব। অতএব বান্দা হিসাবে সেই রবের সঙ্গে আমার সুসম্পর্ক রাখার একান্ত প্রয়োজন। নবী পাকের সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বান্দা আল্লাহর নিকটস্থ হয় কখন? সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা আল্লাহর বলুন নিকটস্থ হয় কখন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, বান্দা যখন নামাজের সিজদায় চলে যায়, বান্দা আল্লাহ নিকটস্থ হয়ে যায়। বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। ও আমার সাহাবীরা, তোমরা যখন নামাজে সিজদা দেবে, ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিচ্ছি। আজকে দেখছেন নারী পুরুষ নামাজ, ইবাদত, আমল কিচ্ছু নেই, পুরো শুকনো কাঠ, পুরো ছিবড়ে হয়ে গেছে, পুরো শুকনো কাঠ। ছিবড়ে হয়ে গেছে, পুরো ছিবড়ে। অথবা আমাদেরকে এখান থেকে পরিবর্তন হতে হবে। এই মাহফিল থেকে আমাদেরকে পরিবর্তন হয়ে নতুন জীবন নিয়ে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আমিন। এখনো আমাদের জন্য একটা দরজা খোলা আছে, আমার দিকে তাকান, এখনো আমাদের জন্য একটা দরজা খোলা আছে। বলুন তো সেই দরজার নাম কি? তওবার দরজা। কে বললেন কথাটা? আপনি ঠিক বলেছেন, তওবার দরজা। সবাই মিলে বলুন, কোন দরজা? বাবা, দমটা ফুরিয়ে গেলে ওই দরজাটাও। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। একটু সুবহানাল্লাহ বলুন। আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি। এখানে অনেক মানুষ বসে আছেন, আমি তার পায়ের ধুলি সমতুল্য না। তবে আপনাদেরকে এতটুকু কথা আপনাদেরকে বলে যাচ্ছি, আমি আপনাদেরকে আমার বক্তৃতার শুরু থেকে এই পর্যন্ত একটা টপিকসের উপরে আমি আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করেছি। দিন কি করে পেলাম, ইসলাম কি করে পেলাম, এই সুন্দর মাহফিলে ওয়াজ আমরা কিভাবে পেলাম। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দান, বলুন আমিন। দুটো দাওয়াত দিচ্ছি আপনাদের। এক নাম্বার, আমি ছোট্ট একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যার নাম আল আমিন মাদ্রাসা ও এতিমখানা। এটি হচ্ছে ইটিন্ডার সন্নিকট আখারপুর গ্রাম, যার বাৎসরিক ইসালে সব 24 এবং 25 মাঘ।
কত তারিখ বললাম বাবা? 24 এবং 25 মার্চ। সবাইকে খাস দাওয়াত দিলাম। 2 নাম্বার দাওয়াত দিলাম আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, ভবানীপুরি, হুজুরের মাদ্রাসা রিসালে সব 20 এবং 21 মার্চ। কত বললাম? 20 এবং এবছরে হুজুরের মাদ্রাসা থেকে 50টা ছেলে ফারেক হবে, 50টা ছেলে ফারেক হবে। একটা বড় প্রতিষ্ঠান, আপনারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আপনারা প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন, ভবানীপুর মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করবেন। পাশে আপনাদের গ্রামে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আগে দায়িত্ব আপনার গ্রামের প্রতিষ্ঠানকে বাঁচানো। আপনারা এখানে শুধু অর্থ দিলে হবে না, শ্রম দিলে হবে না, বুদ্ধি দিয়ে সহযোগিতা করলে হবে না। বাইরের ছেলেরা এখান থেকে কোরআন শিক্ষা করে হাফেজে কোরআন হয়ে বাড়ি যাবে, ওটা পরের কথা। আগে গ্রামের ছেলে এখানে পড়ে হাফেজে কোরআন তৈরি হবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে আপনার এই প্রতিষ্ঠানকে বাঁচাবেন। আজকের একটা ছেলের মাথায় আলহামদুলিল্লাহ আপনারা যে আপনাদের অক্লান্ত পরিশ্রমের অর্থ দিয়ে এই প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করেছেন, তার হিসাব আজকের আপনাকে দেওয়া হবে। একটা ছেলের মাথায় পাকড়ি দিয়ে আপনাদের অক্লান্ত পরিশ্রমের অর্থে এখান থেকে একটি ছেলে মুকাম্মাল হাফেজে কোরআন হয়ে তার মাথায় আজকের পাকড়ি দেওয়া হবে। তার জীবন ধন্য, তার বাপের জীবন ধন্য, তার মায়ের জীবন ধন্য। একটু সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের ইলম অর্জন করা ফরজ। নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, এই জ্ঞানগুলো প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য অর্জন করা কি ফরজ। আজকের এই জ্ঞান নেই বলে আমাদের নামাজে ভুল, রোজায় ভুল, হজে ভুল, যাকাতে ভুল, ইবাদত আমলেও কি ভুল। আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। হুজুর কেবলা আসবেন, উনি থেকেই পাকড়ি দেওয়া হবে। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আর একটা কথা বলে যাই। নামাজ পড়তে গেলে 1 নাম্বার শর্ত হচ্ছে শরীর পাক। সবাই মিলে বলুন তো কি পাক? 2 নাম্বার শর্ত বলুন? বস্ত্র পাক। সবাই মিলে বলুন কি পাক? সবাই মিলে বলুন বস্ত্র পাক। আর 3 নাম্বার শর্ত হচ্ছে জায়গা পাক। শরীর পাক, বস্ত্র পাক, জায়গা পাক। গোসল যদি ফরজ হয়, গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে, আর শরীর যদি পাক না হয় নামাজ হবে। এখনো অনেক মুসলিম নরনারী ফরজ গোসলের নিয়ম, সঠিক নিয়ম জানেন না। আবার বলছি, গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে না, শরীর যদি পাক না হয় নামাজ হবে না। এখনো অনেক মুসলমানের ঘরের মেয়েরা এই হাতের নোকে আর পার নোকে খোকা কি পালিশ মারে? নেল পালিশ। ওই মহিলার উপরে যদি গোসল ফরজ হয়, টোটাল আটলান্টিক মহাসাগরের পানি যদি ওই মহিলার মাথায় ঢেলে দেওয়া হয়, ওই মহিলার শরীর পাক। জোরে বলো, জোরে বলো। ও যদি নামাজ পড়ে নামাজ হবে না। ও মরে কবরে যাবে, হয়তো উপর থেকে ওকে একটু গোসল দিয়ে কাপড়ের কাপড় টাপড় পরে দিলাম, কিন্তু পার্টিকুলার নাপাক অবস্থায় ওকে কবরে দেওয়া হলো। আর 40 দিন অন্তর 2টো জায়গার লোম সাফ করা লাগবে। বাবা এখানে তো লজ্জার কিছু নেই। রাসূল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত 40 দিন অন্তর 2টো জায়গা। ময়দানে দ্বীনকে বাঁচানোর জন্য জমিনে সিজদায় পড়ে এত কান্না কেঁদেছিলেন, উনি জীবনের দ্বিতীয় দিন এত কান্না কাঁদেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে গেছেন, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সিজদা থেকে
মাথা তোলেন না। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলছেন না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে কানতে মানা করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমার হাবিবকে কানতে মানা করে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক বদরের ময়দানে আমার হাবিবকে একা ছেড়ে দিই না, বরং আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। যদি বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না, আজ জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে সুন্দর পরিবেশ পেয়েছি, আমরা তো পাকাও মেরে কাটিয়ে দিলাম। তারপরে মাহফিলে ওয়াজ পেয়েছি। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মহব্বতের সঙ্গে। মাশাআল্লাহ। আর একটু মহব্বত, আল্লাহুম্মা সাল্লি আলা हुब्बे आमद अजलगी सीने में गए मैं हूँ मेरा दिल मदीने में गए फूल तो फूल कांटों में क्या खुशबू गए लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए हुब्बे आमद अजलगी सीने में गए मैं गाऊं मेरा दिल मदीने में गए अल्लाहुम्मा पढ़ो बाबा। মাশাআল্লাহ। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা। একটু বলি না আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সঙ্গে বলি। জিবরাইল সালাম ওহির বাণীটা নিয়ে আসলেন তাঁবুর ভিতরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন এই বদরের ময়দানে আল্লাহ আপনাকে একা ছেড়ে দেন না, আল্লাহ আপনার সঙ্গেই আছেন, আর বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আল্লাহ আজকে আপনার হাতেই তুলে দিয়েছেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন, মাথা তুলেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূলুল্লাহ ওই তাঁবুর ভিতরে সিজদায় পড়ে এত কেঁদেছিলেন, চোখের পানিতে ওই সিজদার জায়গার ধুলি মালি ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারাতে জমাট বেঁধে গেছিল, এত কেঁদেছিলেন। কি বাঁচানোর জন্য? সবাই মিলে বলুন, দিন বাঁচানোর জন্য।
এত কেঁদেছিলেন। আমরা কদিন কেঁদেছি বলুন তো দিন বাঁচানোর জন্য? দিন হেফাজতের জন্য আমাদের কি অবদান আছে? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ হয়ে যাও, সম্পূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইতাআত করো না, শয়তানের অনুসরণ করো না। কেন না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে কতটা ঢুকতে বলেছেন? পরিপূর্ণ। কিন্তু আমাদের জীবন নিয়ে সমীক্ষা করলে দেখা যাচ্ছে কিছু মানুষের জীবনটা এইরকম, হাফ ইসলামের ভিতরে আর হাফ ইসলামের। আমি কি একটু খুলে বলে দেবো যে কিরকম ইসলামের ভিতরে আর কিরকম বাইরে? আল্লাহ বললেন, বিশ্বের ইমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার রমজান শরীফে রোজা রাখে, আল্লাহ অর্থ দিয়েছে হজ করে, আল্লাহ অর্থ দিয়েছে যাকাত দেয়, মানে লোকটা ইসলামের ভিতরে আছে। পরক্ষণে দেখছি ওই লোকটা আবার ওই লোকটাকেই দেখছি গোপনে গোপনে ওই ব্যক্তিটাই সুদের সঙ্গে জড়িয়ে গেছে। ওই ব্যক্তিটাই দেখছি আবার গোপনে গোপনে বোনের ফারাস ফাঁকি মেরেছে। ওই ব্যক্তিটাই দেখেছি আমার গোপনে গোপনে ভাইয়ের হক নষ্ট করেছে। এই সুদ বলেন, বোনের ফারাজ মারা বলেন, ভাইয়ের হক মারা বলেন, প্রতিবেশীর হক নষ্ট বলেন, এটা ইসলামের ভিতরে না বাইরে? বাইরে। তাহলে অঙ্ক কি দাঁড়ালো? ভেতরে যত, তার মানে আমি এই জায়গাটায় গোদা বাংলায় এইরকম ভাবে বুঝি, ও হাফ পুরুষ হাফ নারী। যারা হাফ পুরুষ হাফ নারী ওদের কি বলে? হিজড়ে। তার মানে ওই লোকটা হচ্ছে পাক্কা হিজড়ে মার্কা মুসলমান, পুরো হিজড়ে একদম। আবার এখনো সমাজের অনেক মানুষ আছে, তারা ইসলামের ভিতরে এখনো প্রবেশ করেনি। যেমন 10 বছর শুনেছে, 20 বছর শুনেছে, 30 বছর শুনেছে, সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? কোন নামাজ চাচা? ব্যাস, তাই বলতেছে হুজুর জান্নাত নিয়ে উঠতে পারবো না। ও যেন ওর বাপের সম্পত্তি। শুধু 2 ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমান আছে 10 বছর শুনেছে, 15 বছর শুনেছে, 20 বছর শুনেছে, আজও দাঁড়িয়ে 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 পেশাব করে, পেশাব করে পানি নেয় না। হানাফি মাযহাবে মেয়েদের ঈদের নামাজ নাই, হানাফি মাযহাবে মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। বাস্তব বললাম না বেশি বললাম? বলেন বলেন। আমার নবী ইসলামকে, দিনকে বাঁচানোর জন্য কাঁদতেছেন। যে লোকটা নামাজ কায়েম করলো সে দিনকে হেফাজত করলো, আর যে ব্যক্তি নামাজ কায়েম করলো না সে দিনকে ধ্বংস করলো। আমার নবী
এসেছেন দ্বীনকে বাঁচানোর জন্য, আর আমি উম্মত হয়ে দ্বীন কি করছি? আমি ধ্বংস করছি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, নিশ্চয় আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু মহব্বতে বলা যাবে? আল্লাহ মুমিনের কি কি কিনে নিয়েছেন? জান আর মাল কিনে নিয়েছেন। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আচ্ছা, আল্লাহ মুমিনের জান মারলে কি করবে? আল্লাহ যে মুমিনের জান মালটা যে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, এই মুমিনের জান মাল নিয়ে আল্লাহ কি করবেন? এর ব্যাখ্যা হলো, মুমিনের জান আল্লাহ কিনে নিয়েছেন মানে আপনার জীবনটা আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় পরিচালিত করতে পারবেন না। আর আল্লাহ মুমিনের মাল কিনে নিয়েছেন মানে মুমিনের মাল আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় ব্যয় করতে। মাহফিলের জন্য যদি 500 টাকা যদি চাঁদা চাওয়া হয়, কত কত একটু জোরে বলেন না। 500। সকালে আয়, জোহরে আয়, আসরে আয়, মাগরিবে আয়, তাহাজ্জুদে আয়, চাশতে আয়। কব আসে? ফজরে আয়, জোহরে আয়, আসরে আয়, মাগরিবে আয়, এশায় আয়, তাহাজ্জুদে আয়, চাশতে আয়, তারপরে 100। আর বল খেলা হবে। কি খেলা হবে? 1000 টাকা চাঁদা চেয়েছে, মোটে দেরি করেনি, কাবাট করে বার করে দিতেছে। ওর বাপের সবরেসানি হবে, ওর বাপের সবরেসানি হবে। আপনি কি রাগ করে চলে যাচ্ছেন না চাচা? আল্লাহু আকবার। অনেক দিন মানে মনে হয় এক যুগ পার হয়ে গেছে, তারপর আমি হোসেনপুরে এসেছি ওয়াজ করতে আসি। আল্লাহ যে কিভাবে আজকে দাওয়াত আমার যে আল্লাহ জুটিয়ে দিলে। এই যে জায়গাটায় বসে আছেন, জায়গাটা আমার নামে রেকর্ড আছে। আমার এখন টাকার দরকার। এই জায়গাটা বিক্রি করেছি মসজিদের ইমাম সাহেবের কাছে একটা টাকার বিনিময়ে। আবার এই একই মাল কিছুদিন পরে বিক্রি করেছি মসজিদের মুয়াজ্জিনের কাছে। এক মাল বিক্রি করেছি কবার? একটু জোরে বলেন। আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করেছি চাচা? কি না? সব তো মসজিদে দিয়েছি না। এক মাল দুবার বিক্রি করলাম মানে আমি প্রথম ব্যক্তির সঙ্গে চিটিংবাজি চালিয়েছি। আমার মায়েরা, আল্লাহ পাক মুমিনের জান কিনে নিয়েছেন, মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। যে জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, ওই জীবনটা আবার ইবলিসের কাছে বিক্রি করে দিয়েছে। আই মুমিন, তুই তোর জীবনটা একবার আল্লাহকে দিয়ে দিলি, আর একবার ইবলিসকে দিয়ে দিলি। তোর জীবনটা বিক্রি করলি কবার? আমি কি কিছু বোঝাতে পারতেছি নাকি? তাহলে আমি মুমিন হয়ে চিটিংবাজি করতিস কার সঙ্গে? ওরে সর্বনাশ, সাহস তো কম না। আমার ভাইরা,
আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একটু আল্লাহু আকবার বলা যাবে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায়? যত ডাকবেন তত খুশি, সুবহানাল্লাহ বলবেন। বরং না ডাকলে আল্লাহ রেগে যান, অসন্তুষ্ট। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক 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 ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটা দল জাহান্নামে যাবে। কাদের ভিতর থেকে? জিন ইনসানদের ভিতর থেকে। আগে কিন্তু আল্লাহ ইনসান বলেননি, আগে কি বলেছেন? জিন। জিন এবং ইনসান থেকে, যেমন কোরআন শরীফের আরেকটা আয়াত শরীফ আছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আগে জিন। আল্লাহ বললেন অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটি দল জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক ওদের বোঝার জন্য অন্তঃকরণ দিয়েছি, ওরা বুঝেও না বোঝার ভান করে। আল্লাহ বললেন ওদের দেখার জন্য দুটি করে চোখ দিয়েছি, ওরা দেখেও না দেখার ভান করে। আল্লাহ বললেন আমি ওদের শোনার জন্য দুটি করে কান দিয়েছি, ওরা শুনেও না শোনার বান করে। আল্লাহ বললেন উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। কিসের সমতুল্য? চতুষ্পদ জন্তু কাদের বলা হয়? এক কথায় মদ্দা কথায় যা চারটি ঠ্যাং, তাই তো নাকি? আচ্ছা কুত্তার ঠ্যাং কটা? চাচা শুকরের ঠ্যাং? উলাইকা কাল আনআম, ওরা কুত্তা এবং শুকরের সমতুল্য। দেখেন আবার যেন কালকের যেন আমার বলেন না যে শাহনুর আলম সে বটিরার থেকে এসে সে কুত্তা সট্টর করে গেছে। ও কি আমি বলেছি না আল্লাহ বলেছে? সবাই মিলে বলুন কে বলেছেন? আরো জোরে বলুন, কাল যেন আমার নাম বলেন না। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের সমতুল্য তথা কুত্তা এবং শূকরের সমতুল্য। আল্লাহ ওই পর্যন্ত স্টপ করেননি, পরেই বললেন বালহুম আদল, ওরা তার চেয়েও নিকৃষ্ট তথা কুত্তা এবং শূকরের চেয়েও নিকৃষ্ট। আমি বলিনি চাচা, আমি বলিনি, সবাই মিলে বলুন কে বলেছেন? আল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন আমি পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, আর প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর কুকুর, ওরা হলো নিকৃষ্ট প্রাণী। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি ওই শূকর কুকুর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? শূকর কুকুর জান্নাত না জাহান্নাম? না, নাও জান্নাত নাও জাহান্নাম। কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে। পৃথিবীর জমিনে একটা বড় গরু ছোট গরুকে গুতিয়েছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে সমপরিমাণে গুতিয়ে নে, গুতনো শেষ হয়ে যাবে। ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শূকর মাটি গবে, কুকুর মাটি গবে, বিড়াল মাটি গবে, শিয়াল মাটি গবে, গরু মাটি গবে, ছাগল মাটি গবে। আমার
মায়েরা, শুকর কুকুর জাহান্নামায় যাবে না, জান্নাতেও যাবে না, জাহান্নামায় যাবে না, জান্নাতেও যাবে না। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, এই মানুষ একদল জাহান্নামায় যাবে না, যাবে না। নিকৃষ্ট প্রাণী ওরা জাহান্নামায় যাবে না, কিন্তু উৎকৃষ্ট প্রাণী, ও আমার ভাইরা, মানুষ একদল জাহান্নামায় যাবে, তবে একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা হোসেনপুরের কুকুর নয়, চাপালির কুকুর নয়, নেড়লির কুকুর নয়, ওই কুকুরটা আসহাবে কাফের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটির নাম হলো কিতমির, কিতমির, কিতমির। ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বলা যাবে, একটু মহব্বতে বলা যাবে। কুত্তা কোথায় যাচ্ছে খোকা? জান্নাতে। ফার্সিতে একটা শের আছে, সোবাতে সলে তুরা সলে কুনান, সোবাতে তলে তুরা তলে কুনান। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও সারা জীবন আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর ওলিয়ে কামেলদের বান্দার সঙ্গে জীবন যাপন করার কারণে আল্লাহর ওলিরা জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাবে। একটু মহব্বতে বলেন। তার একটা বাস্তব নমুনা আপনাদেরকে দেখাচ্ছে, একদম বাড়ির পাশে আপনাদের। আপনারা বসিরহাটের আল্লামা হুজুরের মাজার জিয়ারত করতে গেছেন তো? শাহ আলী হুজুরের মাজার জিয়ারত করেছেন? হুজুরের মাজারের পাশে কার কবর? বাঘের কবর। বাঘ জায়গা পেল আল্লাহর ওলির পাশে। সুবহানাল্লাহ বলুন। আর আমাদের মধ্যে আপনারা দেখেন না কত মানুষ মরতেছে পাট জাকের নিচে। কোথায়? পাট জাকের নিচে মাল পুরো মরে ফেপে কোলাবে। আর বাঘের আল্লাহর ওলির মাজারের পাশে তার মাজার হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। আমি যতটুকু জানি, শালী রহমাতুল্লাহ আলাইহি যেখানে যেতেন বাঘের পিঠে সওয়ার হতেন। তো হুজুরের ইন্তেকালের পরে হুজুরের মহব্বতের মানুষরা সব কাঁদতেছে, বাঘও কাঁদতেছে। আল্লাহর ওলির মায়ায় বাঘও কাঁদতেছে। লাশ দাফন করে সবাই চলে এসছে, বাঘ হুজুরের কবর ছাড়ে না, খাওয়া বন্ধ, পান করা বন্ধ। মাজারের পাশে বসে বসে কাঁদতে 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 বাঘটার মৌত হয়ে গেল। ওই বাঘটাকে পৃথিবীর অন্য কোনো খানা খন্দকে তাকে ফেলে দেওয়া হলো না, আল্লাহর ওলির পাশেই আল্লাহ তার জায়গা করে দিলেন। একটু মহব্বতে বলুন। এ তো বাড়ির পাশে, তো টাটকা। তো আমরা কি জীবন তৈরি করলাম ভাই? আমরা কি জীবন তৈরি করলাম? হ্যাঁ, আল্লাহ রাসূল কাঁদছেন। কোথায় কাঁদছেন? কোথায় কোথায়? বদরে। জিবরাইল সালাম এসে ওহির বাণীটা শোনালেন। রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু ওই সিজদার জায়গাটা ধুলি বালু, রাসূলুল্লাহর চেহারার জমাট বেঁধে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলেছেন ঠিকই, কিন্তু মেজাজটা ছিল খুব জালালি মেজাজ। জালালি মেজাজের বাংলা মানে কি বলুন তো? খুব রাগান্বিত, খুব রাগান্বিত। বদরের ময়দানে আল্লাহ সাহায্য করছে দেখুন, সাহায্য করছে দেখুন, সাহায্য করছে দেখুন। আল্লাহ নবী বদরের ময়দানের এক মুষ্ঠ ধুলো বালু নিলেন, একটা দোয়া পড়লেন, 1000 কাফেরের দিকে নিক্ষেপ করলেন। হাদিস শরীফ এসছে, রাসূলুল্লাহর হাতের এক মুষ্ঠ বালু আল্লাহ 1000 কাফেরের চোখের ভিতরে আর
কানের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। এটা হচ্ছে বদরের ময়দানে নাম্বার 1 সাহায্য। কার পক্ষ থেকে? সবাই মিলে বলুন, কার পক্ষ থেকে? আমি যদি এখন এখান থেকে এক মুষ্টি বালু মারি, কত দূর যাবে মাল? হয়তো দেখা যাবে হুজুর অন্ধচিত হয়ে পড়ে গেছে। আমার ভাইরা, ওই বদরের ময়দানে 2 নাম্বার সাহায্য আল্লাহ পাক দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য আল্লাহ পাক বিশ্বনবীর দোয়া কবুল করে ওই বদরের ময়দানে আমার আল্লাহ 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। একটু জোরে বল না বাবা, ক হাজার? যে পাহাড়টায় ফেরেশতারা নেমেছিল, স্বাভাবিকভাবে আপনার পাহাড়গুলো কিসের হয়? পাথরের হয়। কিন্তু ওই পাথরটা কিন্তু, ওই পাহাড়টা কিন্তু পাথরের পাহাড় না, টোটাল বালুর পাহাড়। পাহাড়টাকে বলা হয় জাবালে মালাইকা। কি বলা হয়? পুরো বালুর পাহাড়। ক হাজার দিলেন? 5000। কি বাঁচানোর জন্য? বিশ্বাস করুন, আজও যদি বদরের মুসলমানদের মতো আমাদের ঈমান থাকে, আল্লাহর নামের কসম করে বলছি, আজও আল্লাহ মুসলমানদের বিপদে মুসিবতে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা দিয়ে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করবে। কিন্তু সেই ঈমান আমাদের। আল্লাহ নবী 1500 বছর আগে বলে গেলেন, ইসবির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানা হাতের তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। 1500 বছর আগে সেই রাসূলের হাদিস বর্তমান যুগ সন্ধিক্ষণে কাঁটায় কাঁটা মিলছে না? মিলছে না? একটু কথা বলেন না মুরব্বীরা, মিলছে না? একদম কাঁটায় কাঁটায়। এখান থেকে 10 বছর, 20 বছর, 30 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা 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 কাঁচা, তবে মুসল্লিদের ঈমান ছিল পাকা। একটু সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, কিন্তু অধিকাংশ মুসল্লিদের ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর ওলি হয়েছিলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? কাঁচা তো। ওই ফুরফুরা সারাউন্ডের ভিতরে মাটির মসজিদ কটা বলুন তো? না, কে জানেন? দুটো না। 4 শহীদান হুজুরের মাজার জিয়ারত করে রাস্তার বাঁহাতে একটা মসজিদ আছে, 800 বছরের পুরাতন মসজিদ, মাটির মসজিদ। ভিতরে গেলে আপনি কিছু বুঝতে পারবেন না, যখন ঢুকবেন ডান সাইডে ঘাটটা ঘোরাবেন দেখবেন সেই দেয়াল দেখা যাচ্ছে জানলার ভিতর দিয়ে। 800 বছরের মাটির মসজিদ। আমার মুজাদ্দিদুজ্জামান মাটির মসজিদে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর ওলি হয়ে গেলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। এখন অধিকাংশ মসজিদে কি হয়ে গেছে বাপ? আমি তো ভাই ভক্ত মানুষ, একটা কথা বললে আর তোর মারো, টাইস মারো। আল্লাহরে 16-17 বছর আগে একটা মাহফিলে গেছিলাম, যে বাড়িতে
আমার বসার জায়গা দিয়েছে, বাড়িটা 3 তলা, তৈরি করতে খরচ হয়েছে বলল হুজুর 2.5 কোটি টাকা। কত বছর আগে কথা বলছি? 16-17 বছর আগে। আমি 27 বছর আমি বক্তৃতা জগতে আছি, 27 বছর। বাড়িওয়ালার একটা ছেলে, তো ওই 3 তলা বাড়ির মাঝখানে ছোট্ট একটা পার্ক আছে, ওই পার্কে ছোট্ট একটা পুকুর আছে, আর ওই পুকুরে বাসের টিউতে পাম দিয়ে ফেলা আছে, আর ওই 3 তলা থেকে একটা সুড়ঙ্গ নামানো আছে এই পুকুরি। আমি বাড়িওয়ালা জিজ্ঞাসা করলাম, ভাই জানি এটা কি? তো বলছে হুজুর আমার ছেলে আর বৌমা খেলা করবে। তার মানে ছেলে আর বৌমা দুটোই 3 তলার থেকে শর্ট করে নিচে পড়বে। তা আমি বললাম এর যদি ঘর তৈরি করতে 2.5 কোটি টাকা খরচ হয়, নিশ্চয়ই এর বাথরুম সেকেলে বাথরুম না, এর বাথরুম একেলে বাথরুম। আমার তখন পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। কিছু সময় পরে স্টেজে যেতে হবে, তা আমি বললাম ভাই একটু বাথরুমে যাবো ভাই, আমার টার্গেট ওর বাথরুমটা আমি একটু দেখবো, একেলে বাথরুম কিরাম। তো আমি সেই বাথরুমের ভিতরে গিয়ে সব চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছি 2.5 কোটির বাথরুম, শীতকাল। কিছুক্ষণ পরে স্টেজে উঠতে হবে, তো সেই চিন্তা করলাম এসি যতক্ষণ অন্তত একটু উজু করে যাই। এখন মাল পাক দিছি এক জায়গায়, পানি বেরোচ্ছে আর এক জায়গা দিয়ে, সে উজু করতে গিয়ে পুরো গোসল করে বেরিয়েছে। তো বাড়িওয়ালা বলছে হুজুর আপনি তো গেলেন উজু করতে, তো গোসল করে। আমি বললাম বাবা 2.5 কোটির বাথরুম আমি বুঝতে পারিনি বাপ, এ যে পাক দিতে হয় এক জায়গায় আর মাল বেরোয় আর এক জায়গা দিয়ে। খোকা এখন নামি দামি বাথরুমে যেতে গেলেও পড়াশোনা করে যেতে হবে বাপ, নইলে শীতকালে উজু করতে যাবি গোসল করে বেরোবি। সব ওলট পালট হয়ে গেছে। তবে এখনো সেকেলে বাথরুম পাওয়া যায় সুন্দরবন এলাকায় গেলে, এখনো সেকেলে বাথরুম আছে। সব শান শওকাত হয়ে গেছে, কিন্তু ঈমানের জায়গায় বলুন 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 দুর্বল, ঈমান দুর্বল। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ, এখন তো সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, একটু আওয়াজ বাড়ান না, আল্লাহুম্মা। मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा, ছেলেরা জোরে জোরে পড়ো না। মাওলানা মুহাম্মদ, মাশাআল্লাহ, একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। জবান খুলে বলুন আল্লাহু আকবার,
আর একটু আওয়াজ তোলেন। বদরের ময়দানে 2 নাম্বার সাহায্য কি বলেছিলাম? আসমান থেকে ক হাজার? 5000। 3 নাম্বার সাহায্য দেখেন। বদরের ময়দানে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন ওই দিকটা ছিল বালু মাটি। আবু জাহল বাহিনী নিয়ে যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। আবু জাহল 1000 সৈন্য নিয়ে যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে যে দিকটা দাঁড়িয়েছিলেন ওই দিকটা ছিল বালু মাটি। এখন আপনারা বলেন যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? এঁটেল মাটি না বালি মাটি? এঁটেল মাটি মনে টাইট, আর বালু মাটি মনে সেখানে সাহাবীদের পা ডেবে যাচ্ছে, সওয়ারীদের পা গুলো ডেবে যাচ্ছে। তাহলে নিশ্চিত বদরের ময়দানে সুবিধা হচ্ছে আবু জাহালের। আল্লাহ নবী আল্লাহ পাক 3 নাম্বার সাহায্য করলেন 17ই রমজান। আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি দিয়ে আল্লাহ নবীর পায়ের নিচের মাটি, সাহাবীদের পায়ের নিচের মাটি আল্লাহ পাক মজবুত করে দিয়েছিলেন। বালিতে পানি পড়লে টাইট হয়ে যায়, এঁটেল মাটিতে পানি পড়লে স্লিপি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলা যাবে? 3 নাম্বার সাহায্য এটা বদরের ময়দানে। আল্লাহ আসমান থেকে রহমতের পানি দিয়ে নবীর পায়ের নিচের মাটিটা কি করে দিলেন? মজবুত করে দিলেন। আর ওদিকে আবু জাহালের সৈন্যদের পায়ের নিচের মাটি স্লিপ। এবারে বলুন সুবিধা কাদের? বলুন বলুন। আমাদের সুবিধা। কে করে দিয়েছেন? সাহায্য করলেন কে? একটু সুবহানাল্লাহ বলুন। বাবা, এই সাহায্য করার পরেও 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করার পরেও ওই বদরের ময়দানে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আমি তাদের মাজারটা চামড়ার চোখে জিয়ারত করেছি। আমার যেন মনে হচ্ছিল শহাদায়ে বদর হুজুরদের কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতি খুশবু বার হচ্ছে। একটু বলুন সুবহানাল্লাহ। এবারে ভাবুন আবু জাহাল দিনকে মিটিয়ে দেওয়ার জন্য কতটা শক্তি নিয়ে নেমেছিল, যে আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করার পরেও 14 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। তারপরে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, মসজিদ পেয়েছি, মাহফিলে পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, এই মাহফিলে ওয়াজ পেয়েছি। এই সুন্দর পরিবেশটা তবে আমরা পেয়েছি। আল্লাহু আকবার। তবে আমরা সুন্দর পরিবেশ পেয়েছি। ওই বদরের ময়দানে 2 তরুণ বাজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই, তোমাদের বয়সটা বড্ড কাঁচা। আল্লাহ নবী যুদ্ধের যে সাহাবীদেরকে পারমিশন দিতেন, আল্লাহ নবী 2টো বিষয় দেখতেন। সবাই মিলে বলুন কটা বিষয়? একটা হাইট আর একটা বয়স। কি কি দেখতেন? হাইট, বয়স। তো কোন কোন সাহাবী দেখা গেছে হাইটে গিয়ে শর্ট হয়ে যাচ্ছে, তো ওই সাহাবীরা পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে দিয়ে শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন যাতে যুদ্ধের পারমিশনটা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা,
কিছুক্ষণের জন্য ধরে নেওয়া যাক ওই জায়গায় আমরা মাপে গেছি, আমরা হাইট বাড়াবো না শর্ট করবো? আল্লাহ নবী যেন বলে বাড়ি যা, তোর হাসতে হবে না। কি পরিবর্তন হলো? না। এদিকে আবু জাহাল হাজির। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, হাবিব, নসিহত করে আর হবে না, আবু জাহালের মোকাবেলা করতে হবে। বদরের ময়দানে আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, দ্বীনকে বাঁচাতে হবে। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু জাহালের মোকাবেলা করতে আসবেন, তিনি তো একা আসবেন না। তিনি মাত্র সাহাবী পেয়েছেন 313। এই যে 313 জন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ বদরের ময়দানে আবু জাহালের মোকাবেলা করতে যাবেন, এনাদের পরিস্থিতিটা দেখুন। এনারা সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন। বাপ হারা, মা হারা, সন্তান হারা, বিবি হারা, সম্পদ হারা, ভিটে হারা। এক কথায় তানারা সব মানসিক দিক দিয়ে দুর্বল, খুব দুর্বল। সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছে। তাদের গায়ে এখনো রক্ত, তারা মানসিক দিক দিয়ে খুব দুর্বল। আল্লাহর পক্ষ থেকে যখন নবীর কাছে এই ওহীর বাণী আসলো যে বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, দ্বীন বাঁচাতে হবে, আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলেন যে আমি এখন এদেরকে কি করে বলি যে আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন বাঁচাতে হবে। এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, এরা যদি আমাকে রেখে চলে যায়, ইসলাম তো এ পর্যন্ত কবর হয়ে যাবে, ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আবার চিন্তা করছেন, ওরা যদি মুসা নবীর উম্মতের মতো আমাকে জবাব দেয় যে তুমি আর তোমার রব আর জিবরাইল গিয়ে যুদ্ধ করো, গে যাও, আমরা বসে থাকলাম। মুসা সালামের উম্মতরা বলেছিলেন তুমি আর তোমার রব আর জিবরাইল গিয়ে যুদ্ধ করো, গে যাও, আমরা বসে থাকলাম। এই টেনশন বিশ্বনবী ভোগ করছেন। কিন্তু আবার চিন্তা, যদি বদরের ময়দান পর্যন্ত না যায়, ইসলাম কি হবে? বলুন বলুন। কমপ্লিট। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, বাবা, আমাদের ঈমান আর সাহাবীদের ঈমান কি এক? আসমান জমিন ডিফারেন্স। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, জীবন দিতে হবে। ও আমার সাহাবীরা, এ ব্যাপারে তোমাদের মতামতটা কি? তোমাদের চিন্তা ভাবনাটা কি? তোমাদের মতামত, তোমাদের চিন্তা ভাবনাটা তোমরা তোমাদের নবীকে জানিয়ে দাও। বলো তোমাদের মতামত কি? বলো তোমাদের চিন্তা ভাবনা কি? আল্লাহ নবী কি টেনশন করছিলেন যে এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, এরা যদি মুসা নবীর উম্মতের মতো আমাকে উত্তর দেয়। সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদের নিয়ে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু মহব্বতে বলেন না, আর একটু জোরে বলেন না। আল্লাহ নবীর নূরের চেহারা দিয়ে একটা হাসির ঝলক ফুটে উঠলো।
আল্লাহ নবী যে টেনশনটা করছিলেন, সাহাবীদের থেকে যে উত্তরটা আসলো, আল্লাহ নবী খুশি শুনে এত খুশি হলেন, নবীর চেহারা দিয়ে একটা হাসির ঝলক ফুলে উঠলো। একটু বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাদের নিয়ে চলুন, আপনি ঘাবড়াবেন না, টেনশন করবেন না, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু সুবহানাল্লাহ। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন তো কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, কিচ্ছু আমার নেই ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে, বলুন বলুন, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। আল্লাহু আকবার। বদরের যুদ্ধের চিত্রটা এরকম ছিল, এই যে আপনারা মনে করুন যে একটা পরিবারে 5 জন, 5 জনের ভিতরে 3 জন ইসলাম গ্রহণ করেছে, 2 জন ইসলাম গ্রহণ করেনি। তার মানে একটা পরিবারে 5 জনের ভিতরে দল হলো কটা? 2টো। যারা ইসলাম গ্রহণ করেছেন ওনারা ময়দানে এসেছেন দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য, আর যারা ইসলাম গ্রহণ করেনি ওরা ময়দানে এসেছে দ্বীন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। তার মানে চিত্রটা এইরকম ছিল, বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, আর ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে, চাচা ভাইপোর বিরুদ্ধে, ভাইপো চাচার বিরুদ্ধে, মামা ভাগনার বিরুদ্ধে, ভাগনা, একটু বলেন না। তার মানে নবী সাহাবীরা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য পিতা হয়ে সন্তানের গলায় তলোয়ার চালাতে দ্বিধাবোধ, বলুন বলুন, করিনি। আবার উল্টো সন্তান হয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বাপের গলায়ও তলোয়ার চালাতে দ্বিধাবোধ, একটু সুবহানাল্লাহ বলেন। তবে আমরা এই সুন্দর পরিবেশটা পেয়েছি বাবা, আমরা তো ঈমান পেয়েছি, আর সাহাবীরা ঈমান এনেছিলেন, সাহাবীরা ঈমান এনেছিলেন, আর আমরা ঈমান পেয়েছি। আনা জিনিসের মূল্য থাকে, পাওয়া জিনিসের মূল্য থাকে না। আমরা তো ঈমান পেয়েছি, আর সাহাবীরা তো ঈমান এনেছিলেন, যার কারণে আমাদের এই করুণ পরিস্থিতি। আহা, প্রত্যেকটা মাহফিলের আমি দেখছি তেমন আপনার এই করুণ পরিস্থিতি, প্রত্যেকটা মাহফিলের। আল্লাহ পাক আপনাদের দোয়া তো আল্লাহ আমাকে প্রত্যেক রাতে একটা একটা জায়গায় নিয়ে যায়। এই আমি 2 দিন পরে মালদা থেকে সবর থেকে ফিরলাম, আপনার গত কালকের ফিরলাম। কোথায় সে মালদা জেলা, 7.5 ঘন্টা সময় লাগলো গাড়িতে, আমার পার্সোনাল গাড়িতে 7.5 ঘন্টা সময় লাগলো আমার বাড়ির থেকে মালদা জেলার মাহফিল। কালিয়াচক থেকে আরো 8 কিলোমিটার এই দুর্গম রাস্তা গিয়ে 9টায় স্টেজে উঠলাম আর 1:30টায় নামলাম। ক ঘন্টা হলো? 4.5 ঘন্টা।
এর মাঝখানে ইস্তিনজা লেগে গেছে আমার। আমি তো হাই সুগারের রোগী, 4.5 ঘন্টা ইস্তিনজা থাকবো কি করে? এর মাঝখানে আমার ইস্তিনজা লেগে গেছে। আমি বললাম বাবা আপনারা বসেন, আমি একটু ইস্তিনজা করে আসি। ইস্তিনজা করে আবার স্টেজ, আবার স্টেজ থেকে নামলাম, গাড়িতে উঠলাম, আবার 7.5 ঘন্টা চলো। আল্লাহু আকবার। প্রত্যেকটা মাহফিলের ঐতিহ্য নষ্ট হচ্ছে এক শ্রেণীর নারী আর পুরুষদের কারণে। বিশ্বাস করুন, এরা কিন্তু কিয়ামতের ময়দানে এরা কিন্তু পাকড়া হয়ে যাবে। কি হয়ে যাবে বলুন বলুন? পাকড়া, সব পাকড়া হয়ে যাবে, ওদের বাঁচার রাস্তা নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বদরের ময়দানে রওনা হলেন। আমার মায়েরা, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বদরের ময়দানে রওনা হলেন। আল্লাহ নবী সাহাবীরা বদরের ময়দানে গিয়ে তাবু গাড়লেন। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করলেন, নিরালা নির্জনে। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করলেন। তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। একটু বলুন তো আল্লাহু আকবার। আর একটু আওয়াজ বাড়াতে হবে, আর একটু বাড়াতে হবে। সাহাবীরা বদরের ময়দানে তাবু গেড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাবুর ভিতরে আপনার প্রবেশ করলেন, নিরালা নির্জনে। ওই তাবুর ভিতরে আর কেউ নেই, রাসূলুল্লাহ একা। হাদিস শরীফ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাবুর ভিতরে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে কাঁদছেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, তুমি যদি চাও ইসলামকে বাঁচিয়ে রাখবে, তাহলে আমি এই বদরের ময়দানে সিজদায় পড়ে দোয়া করছি, আল্লাহ আসমান থেকে তুমি আমাদের উপরে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, আমি দোয়া চাচ্ছি আল্লাহ তুমি এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। তবে আল্লাহ নবী সিজদা থেকে কেঁদে বলেছিলেন, আল্লাহ আজকে যদি মুসলমানরা হেরে যায়, তাম পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না। আজকে যদি মুসলমানরা এই বদরের ময়দানে হেরে যায়, তাম পৃথিবীর জমিনে আমাকে নবী বলে ডাকার মতো আর কেউ থাকবে না। কাঁদছেন রাসূলুল্লাহ দ্বীনকে হেফাজতের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী যে কাঁদছেন বদরের ময়দানে, এই ছবিটা, চিত্রটা, নকশাটা আল্লাহ দেখছেন না দেখছেন না? সব তো আল্লাহ দেখছেন। তাম পৃথিবীর মানুষ নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আমার আল্লাহ তার হাবিবের চোখের পানি সহ্য করতে পারেন না। একটু সুবহানাল্লাহ বলুন। সারা জীবন তো শুনেছেন, বলুন তো আমাদের সর্বপ্রথম কিবলা ছিল কোনটা? আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সবাই মিলে বলুন কোনটা? জেরুজালেমে, যেটা এখন শয়তানদের দখলে। আল্লাহর নবী ওই বাইতুল মুকাদ্দাসের দিকে 16 থেকে 17 মাস আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। ক মাস? 16 থেকে 17 মাস আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন ঠিকই, কিন্তু রাসূলুল্লাহ চলেন ফেরেন, বারবার আসমানের দিকে তাকান। চলেন ফেরেন, বারবার আসমানের দিকে তাকান। আসমানের দিকে তাকান মানে তিনি ওহীর অপেক্ষা করছিলেন
রাসূলুল্লাহর মনটা চাচ্ছে আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে আমার জন্মভূমি বাইতুল্লাহটা যদি আমার জন্য কিবলা হতো, আমি মনের দিক দিয়ে খুব তৃপ্তি পেতাম, শান্তি পেতাম, আনন্দিত হতাম। অন্তরের খবর কে রাখে? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ নবী একটা রিওয়ায়েতে এসেছে জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আর একটা রিওয়ায়েতে এসেছে আসরের 4 রাকাত ফরজ নামাজ। এই জায়গাটায় আপনার মতনৈক্য হয়ে গেছে, তবে অধিকাংশ ওলামারা এই জোহরের 4 রাকাত ফরজ নামাজটাকে সমর্থন করেছেন। উনি জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়াত করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। উনি ইমাম আর সব সাহাবীরা মুক্তাদি। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আমার ভাইরা, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিগান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিব বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে যায়। আমার হাবিবের মনে হয় বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে কাবা শরীফটা কিবলা হলে আমার হাবিব খুশি হতো। জিবরাইল, আমার হাবিব যে কাজে রাজি, আমি আল্লাহ ওই কাজে রাজি। আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক হাবিবের জন্য আমি কাবা শরীফটাকে কিবলা বানিয়ে দিলাম। একটু মহব্বতে বলেন না। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, নামাজের ভিতরেই রাসূলুল্লাহ চেহারাটা ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়লেন কাবার দিকে ফিরে। যেখানে কিবলা পরিবর্তন হয় ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। আল্লাহ পাকের হাজী বান্দা কারা আছেন একটু হাত তুলে দেখান তো। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই ওই মসজিদে কিবলাতাইনে আপনারা নামাজ পড়েছেন। একটু স্মরণ করে দেখুন যেখানে কিবলা পরিবর্তন হয়েছিল। নবী যে কাজে রাজি, কে রাজি? সবাই মিলে বলুন। সেই নবী সেজদায় পড়ে কাঁদছেন কোথায়? বদর তাবুর ভিতরে। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি গুটি গুটি পায়ে উনি ওই তাবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর হাত মোবারকটাকে চেপে ধরলেন, ধরে বললেন, যথেষ্ট হয়েছে, আপনি से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा, खूब मोहब्बत संगे तौहीदी का ढंका आलम में बजो आदिया कमली वाले ने
पी पी के पियाले कौसर के लौटेंगे मसाजी भर भर के। इन्ना आतोइना कल का उसर फरमा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा मुहम्मद। قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় আপনাদের মাদ্রাসার যোগ্য শিক্ষক, সম্মানীয় উলামা হযরত, বিশেষত বাদ মাগরিব যিনি জিকিরের মজলিস পরিচালনা করলেন, আমাদের সকলার সেরে তাজ, আমাদের সকলার শ্রদ্ধার পাত্র, পানিগোবরা দরবার শরীফ থেকে আগত শ্রদ্ধাভাজন হুজুর কেবলা, আমরা দোয়া করি আল্লাহ পাক তানাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এসে ওনার সঙ্গে সাক্ষাৎ হলো, উনি ইস্তেঞ্জা থেকে ঘর পর্যন্ত এসছেন, তো খুব হাঁপাচ্ছেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার শরীর ভালো আছে? বলছে তুমি দেখতে পাচ্ছ তো বাবা, এই হাঁপ, এই যে হাঁপটা কখন বন্ধ হবে, তারপরে আমি একটু শারীরিক দিক দিয়ে আমি সুস্থতা বোধ করব। এবং আমার পরপরে যিনি আসবেন, আওলাদে মুজাদ্দিদুজ্জামান ভাইজান হুজুর কেবলা, তিনি আসবেন। আমি কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। এই আয়াতে শরীফাকে সামনে রেখে কিছু আলোচনা রাখার নিয়াত রাখছি, বাকি আপনাদের দোয়া। আল্লাহ পাকের মোবারক মর্জি, আল্লাহ কবুল করুন। একটু সবাই অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আমার প্রথমত কথা হচ্ছে, এই যে আমরা সুন্দর একটা পরিবেশ পেয়েছি, যে সুন্দর পরিবেশে আমরা অবস্থান করছি, আপনারা সুন্দর প্যান্ডেল করেছেন, স্টেজ করেছেন, আলেমদেরকে দাওয়াত করেছেন, মাহফিলের ইন্তজাম করেছেন। এই সুন্দর পরিবেশটা আমরা কিভাবে পেলাম, এবং এই সুন্দর পরিবেশের শুরু কোথায়? এই সুন্দর পরিবেশের শুরু হচ্ছে বদরের ময়দান।
সবাই বলুন কোন ময়দান বলেছি? বদর। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ, আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেতেন, ইসলাম এ পর্যন্ত আসতো না, দ্বীন এ পর্যন্ত আসতো না। আমরা মসজিদ পেতাম না, মাদ্রাসা পেতাম না, মাহফিলে ওয়াজ পেতাম না, কিছুই পেতাম না। এই সুন্দর জান্নাতি পরিবেশটা পেতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মাটিতে 13 বছর মার খেতে হলো। আল্লাহর নবীর দান্দান শহীদ হলো। তায়েফের মাটিতে বিশ্বনবীর শরীরে রক্ত দিতে হলো। গভীর রাতে জন্মভূমিটা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হলো। তারপরে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মাহফিলে ওয়াজ পেয়েছি। এবং শুধু তাই নয়, হাজার হাজার সাহাবীদের জীবন কুরবান দিতে হয়েছে। তারপরে দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, মসজিদ পেয়েছি, মাহফিল পেয়েছি, এই সুন্দর পরিবেশ পেয়েছি। আর আজকের দুঃখ, আমরা সেই দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অর্জনের জন্য ঘরটা ছেড়ে একটু মাহফিল পর্যন্ত আসার সময় দিতে পারলাম না। এটাই দুঃখ, এটা আফসোস। এই জাত ধ্বংস হবে না তো কোন জাত ধ্বংস হবে? এই মুসলমান মার খাবে না তো কোন মুসলমান মার খাবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। বদরের যুদ্ধ, যে বদরের যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1000, সবাই মিলে বলুন কত? 1000। এই 1000 ছিল সশস্ত্র, এবং এই 1000 কাফেরদের নেতৃত্ব দিচ্ছিল বিশ্বনবীর জানের দুশমন, শয়তানটার নাম কি? আবু জাহাল। আবু জাহাল 1000 সৈন্য নিয়ে বদরের ময়দানে হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেব, দ্বীন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। প্রচন্ড ক্ষমতা নিয়ে নেমেছিল বদরের ময়দানে আবু জাহাল, দ্বীনকে ধ্বংস করার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। যুগে যুগে বহু মানুষ দ্বীনকে মিটানোর চেষ্টা করেছে, কিন্তু আজও পর্যন্ত কেউ দ্বীনকে মিটাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। একটু সুবহানাল্লাহ বলুন। তাম পৃথিবীর জমিনে যত ধর্ম, আমি এখানে কোন ধর্মকে ছোট করতে আসিনি, কারণ আল্লাহর কোরআন আমাকে শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তবে একটা কথা বলবো, তাম পৃথিবীর জমিনে যত ধর্ম, আল্লাহ পাকের কাছে একটি ধর্ম মনোনীত, একটি ধর্ম পছন্দের ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু সুবহানাল্লাহ বলুন। এই ইসলাম আমাদেরকে শিখিয়েছে মসজিদে যাওয়ার নিয়ম, এই ইসলাম আমাদেরকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার নিয়ম। একটু সুবহানাল্লাহ বলুন। বদরের ময়দানে যখন আবু জাহাল বাহিনী নিয়ে এসে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত বছর নসিহত করেছিলেন বলুন তো? আপনাদেরকে জিজ্ঞাসা করছি। 23 বছর।
মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর। এই 13-10-এ 23 বছর রাসূলুল্লাহ নসিহত করলেন। সব মানুষ